ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন মাজার সাবানের যে কৌটোগুলো, বক্সগুলো। তো আমি আজকে টেবিল অর্গানাইজার করব, তো সেজন্য আমার একটা বক্স মানে ড্রয়ার সিস্টেম লাগবে যেখানে ছোট ছোট জিনিস রাখতে পারবো। তো আমি প্রথমে একটা এরকম বাক্স নিয়েছি কাগজের, অ্যামাজন থেকে কিছু অর্ডার করেছিলাম, পেয়েছিলাম। তো সেই বাক্সটার মধ্যে আমি এই যে কৌটোগুলো রাখতেই দেখছি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, মাপটা একদম সুন্দর মানে মিলে গেছে। তো সেই জন্যই আমি এই বাক্সটাকে নিয়েছি। তো এখানে 5টা কৌটো দেখো কি সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। তো আজকে এইটাকে নিয়েই আমি একটা নতুন সেল তৈরি করার চেষ্টা করছি, যাতে এই হাবিজাবি জিনিসগুলোকে রাখা যায় ঠিকঠাক। তো কিভাবে করছি, তো প্রথমে আমি এই যে বাক্সটা দেখছো একটু সামান্য উঁচু আছে, তো তাতে আমার সুবিধাই হবে। আমি প্রথমে এই যে সামনের দিকটাকে একটু যে কাগজটা বেরিয়ে আছে সেটাকে কাটার দিয়ে কেটে নিচ্ছি, কারণ প্রথমে তো আমার এটাকে এক্সট্রা মনে হচ্ছে। তো আমি এটাকে কেটে দিব, কিন্তু এই নিচের দিকটাকে রেখে দিচ্ছি। এটা রেখে আঠা দিয়ে লাগিয়ে দিব। এই যে দেখো এই জায়গাটা আঠা দিয়ে আমি এই জায়গাটা ঢুকিয়ে দিচ্ছি, আর এই যে সামনের দিকটাও আমার আঠা দিয়ে এই দিকটাও আমি লাগিয়ে দিব। এখানে আমার একটু ভুল হয়ে গেছে, কাটা দিয়ে যেটা কেটে দিলাম সেটা যদি আমি রেখে দিতাম তাহলেই ভালো হতো। তাহলে এই বক্সটা একদম পুরোপুরি যদি আমি বক্সের মতোই আঠা লাগিয়ে নিতাম তাহলে আমার এটা খুব ভালো হতো। তো কি আর করা যাবে, আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এর উপরে বই চাপা দিয়ে রেখে দিব যাতে এটা ঠিকঠাক সুন্দরভাবে সেট হয়ে যায়। আর পরের দিকে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিব যাতে এটা টাইটভাবে রেডি হয়ে যায়। তো আমি এখানে বই চাপা দিয়ে নিয়েছি যাতে আঠাটা সুন্দরভাবে লেগে যায়, আর মাস্কিং টেপও নিয়ে নিয়েছি, আর এই ধারগুলোকে মাস্কিং টেপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। তো এখানে মাস্কিং টেপ না থাকলে পরে যে টিস্যু পেপার দিয়েও তোমরা এই ধারগুলোকে স্মুথ করতে পারো যাতে দেখতে ভালো লাগে সেলফটা। আর মাস্কিং টেপ দিলে পরে জিনিসটা অবশ্য শক্তপোক্ত হয়, খুলে যাওয়ারও ভয় থাকে না, জিনিসটা মজবুত হয়। তো এভাবে আমি এটাকে রেডি করে নিলাম। তারপরে এই যে উল্টো দিকে যে দিকটা আমি আঠা দিলাম তার উল্টো দিকটা আমি এখানে কেটে নিব। কিভাবে কাটবো, যে আমি যে সাবানের যে বাক্সগুলো আছে সেইটার মাপ নিয়ে নিচ্ছি। তো দেখো, তো সেই অনুযায়ী আমি এখানে দাগ টেনেও নিয়েছি, আর এই কাটারটা দিয়ে আমি এটা সুন্দরভাবে কেটে নিব। তো আমার এখানে এই যে ড্রয়ারের জন্য যে মুখটা লাগবে সেটা সামনের দিকের মুখটা রেডি হয়ে গেল। তো আমি এখানে ড্রয়ার করছি, কারণ ছোটো মোটো জিনিসগুলো রাখার জন্য এরকম ড্রয়ার সিস্টেম করলে খুব ভালো লাগে। তো আর এই যে ধারগুলো দেখতে পাচ্ছ সব আঠা আর মাস্কিং টেপ দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে সেট করে দিব। আর নিচের দিকটা শক্ত করার জন্য বলতে পারো, আর একটু উঁচু করার জন্য, যেহেতু আমি একটু উঁচু করে কেটেছি, তো এটাকে একটু উঁচু করার জন্য যে কাগজটা কেটে নিয়েছি মাপ করে, এখানে ছোট ছোট টুকরোভাবেই নিয়েছি কারণ একদম বড় টুকরো আমার কাছে ছিল না। তো এটাকে দুটো লেয়ার আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি, আঠা লাগিয়ে নিচটাকে একটু উঁচু করে দিচ্ছি, যে হিসাবে আমি কেটেছি নিচটা সেই অনুযায়ী এটাকে। তো দুটো লেয়ার দিলেই এটা আমি রেডি হয়ে যাবে এটা। তো এভাবে দুটো লেয়ার নিচের দিকে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। তারপরে মাস্কিং টেপ দিয়ে এই ধারগুলোকে রেডি করে নিব। তো এখানে চাপা দিয়ে দিয়েছি ভারী কিছু যাতে আঠাটা সুন্দরভাবে লেগে যায়। আর এই দেখো যে কৌটোগুলো মানে ঢোকাবো সেগুলো দেখে নিচ্ছি, তো সুন্দরভাবে এটা ঢুকেও যাচ্ছে। আর এই যেখানটা ধারগুলোকে মাস্কিং টেপ দিয়ে আমি এটা স্মুথ করে দিলাম। আর উল্টো দিকটাও যে উপরের দিকটা সেখানেও একটা লেয়ার আমি কাগজ দিয়ে দিব, এই মোটা কাগজগুলো।
তো আবার সেই আঠা দিয়ে এটা আমি রেডি করে নেব। আঠা দেওয়ার পরে কিন্তু অবশ্যই এখানে কিছু চাপা দিবে, যাতে এটা মানে সুন্দরভাবে লেগে থাকে মজবুতভাবে। আর এই যে কাগজগুলো ছিঁড়ে নিচ্ছি, এটা দেখো একদম পুরোপুরি উঠছে না, তো সেজন্য পরে জল আর স্ক্রাবার দিয়ে তোমরা তুলে নিতে পারো। আর এই যে পেস্টের যে ছোট ছোট মুখগুলো থাকে সেগুলো নিয়েছি এই ড্রয়ারের জন্য। আমি এটা মানে খোলার যে জিনিসটা করার জন্য নিচ্ছি। তো এগুলোকে আমি হট গ্লু দিয়ে লাগিয়ে নিব। তো আমি এখানে গ্যাস চালিয়ে এটাকে হট গ্লুটাকে একটু গরম করে এখানে লাগিয়ে দিয়ে এই পেস্টের মুখটা লাগিয়ে নিব। হট গ্লু গান আমার মানে ভালো লাগে না খুব একটা ব্যবহার করতে, তো মজবুত করার জন্য এটাকে ব্যবহার করেছি। আর এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তো আমি ক্লে দিয়ে দিলাম, দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিলাম। তো তারপরে এই বক্সটাকে কালার করব। প্রথমে সাদা কালার করে নিলাম বেস কালার হিসেবে, আর তারপরে একটা ব্রাউন কালার নিলাম। যেহেতু কাঠের রং ব্রাউন হয়, তো সেজন্য আমি এখানে ব্রাউন কালার করেছি। আর যেহেতু সবুজ কালারের কৌটোগুলো নিয়েছি, ব্রাউনের সঙ্গে কৌটোর যে সবুজ রঙটা বেশ সুন্দর মানিয়ে যায়। তো আমি এই যে ডয়ারটা বানিয়েছি তার মধ্যেও এই ব্রাউন কালারটা যে ধারের দিকে এই কৌটোর ধারে আর যে পেস্টের যে মুখটা লাগিয়েছিলাম সেই জায়গাতে ব্রাউন কালার করে নিয়েছি, যে একটু দেখতে যেন ভালো লাগে। একদম খালি খালি লাগছিল একটু রং না করলে। যেহেতু এটার মধ্যে সবুজ রং করাই আছে, সেজন্য আমি বেশি রং করলাম না। তো এই দেখো ব্রাউনের মধ্যে এই যে সবুজ কালারটা কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমার এই সেলফটা রেডি হয়ে গেল। এখন চলো তোমাদেরকে দেখাই টেবিলে নিয়ে যায় যেখানে আমি সাজাবো। তো কি রাখবো, কিভাবে ব্যবহার করব, সবই তোমাদের দেখায়। তো প্রথমেই দেখো এটা কত সুন্দরভাবে টান দিতেই চলে আসছে। তো এই যে আমার টেবিলের যে কোণাতে আমি রেখেছি, এখানে 5টা কৌটো আছে। তো 5টা কৌটোতে 5 ধরনের জিনিস রাখতে পারবো। ছোট ছোট জিনিস যেগুলো আমাদের সব সময় লাগে, তো খুঁজে পাওয়া যায় না। তো বাচ্চারা তো টেবিলে সব জিনিস রাখতে চায়, তো এলোমেলো হয়ে যায়। তো এই দেখো আমার টেবিল অর্গানাইজ হয়ে গেছে। তো আমি এখানে টেবিলে একটা ছোট্ট এরকম ম্যাট রেখেছি, যেহেতু গরম কিছু খাবার যদি দিই। আর একটা বোর্ড এরকম থাকে, আর একটা স্কেলও তো অবশ্যই লাগে টেবিলে। তো তাছাড়াও আমাদের পেন বলো বা বিভিন্ন রকম জিনিস যেগুলো আমাদের লাগে, কারণ এটা বিছানার পাশে। তো বিছানার পাশে হলে তো বিছানার পাশে আমাদের যেহেতু আলাদা করে কোনো ড্রয়ার নেই, তো এখানেই টুকটাক জিনিস আমরা রেখে দিতে পারি। তো এখানে টিস্যু পেপার আছে, তারপরে বিভিন্ন রকম যে মলম বলো, ওষুধ যেগুলো রাত্রে ঘুমানোর আগে খেতে হয় অনেক সময়, তো সেগুলো এইরকম হাতের কাছে থাকলে পারে খুব সুবিধা হয়। এখানে ঘড়ি আছে যেগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো সেগুলোকেও রেখে দিচ্ছি। আর কিছু চকলেটও রেখেছি, যেগুলো বাচ্চারা মাঝে মধ্যে মানে চায়। তো এইরকমই ছোট ছোট টুকটাক তোমাদের পছন্দ মতো তোমরাও মানে রাখতে পারো। তো এইসব টুকটাক জিনিসগুলো রাখার সুবিধার জন্য এই ড্রয়ারটা রেডি হয়ে গেল কত সুন্দরভাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বা